তাফতাজানি আলাইহি রাহমা, যিনি হুজুর গৌসে পাকেরও শেখ, জুনায়েদ বাগদাদিরও শেখ, শেখের উপরে তাবকায় পড়ে ইমাম তাফতাজানি আলাইহি রাহমা। বড় বড় কিতাব তেনার আমরা পড়িয়ে থাকি, যারা ওলামায়ে হাক্কানি আছেন তেনারা জানেন। তিনি এরকম কোনো কথা বুঝে আসতো না, এলেম বুঝে আসতো না। যখনই ক্লাসে যেতেন তেনার শিক্ষক, তেনার ওস্তাদ বলতেন কি হয়েছে, কোনো জ্ঞান নাই, আকল নাই, এরকম অনেক কিছু বলতো। এক একটা স্টুডেন্ট যদি পড়া না পারতো বলতেন তুমি কি তাফতাজানি হয়ে গেছো নাকি, অর্থাৎ মূর্খ হয়ে গিয়েছো, জাহেল হয়ে গিয়েছো, নাউজুবিল্লাহ, এরকম করে বলতো। তাফতাজানি রহমতুল্লাহ আলাই তিনি সারা রাত কাঁদতেন, সারা দিন কিতাব খুলে বলতেন আল্লাহ আমি কোরআনের কথাগুলি বুঝতে চাই, হাদিসের কথাগুলি বুঝতে চাই, আমি তোমার নবীর গোলামি করতে চাই, আল্লাহ তোমার দিন আমি বুঝতে চাই, শিখতে চাই, তোমার দিনের তাবলীগ করতে চাই, আমাকে তৌফিক দাও। সারাক্ষণ কাঁদতো। প্রত্যেক দিন তাফতাজানি যখন ক্লাসরুমে হাজিরা দিতেন, তেনার শেখ, তেনার ওস্তাদ, টিচার তেনাকে অপমান করতেন। কি হয়েছে তোমার, আকলের মধ্যে কি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, এলমের মধ্যে বরকত আসবে, বিভিন্নভাবে বুঝাতো। কিন্তু এই ইমাম তাফতাজানি আলাইহি রাহমা এলেমের মধ্যে কোনো কথা ঢুকতেছে না, তিনি কাঁদতেন, সারা রাত কাঁদতেন। একদিন এরকম প্রত্যেক দিনের মতো একদিন পড়তেছেন আর কাঁদতেছেন। যখন হঠাৎ এরকম কাঁদছেন, তখন বাইরে থেকে দরজার মধ্যে টোকা পড়লো। টোকা পড়ার সাথে সাথে ইমাম তাফতাজানি বলতেছেন কে, বলতেছে ইমাম তাফতাজানি, হে তাফতাজানি আসো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বলে না না, আমি আগে আল্লাহ বাইরে ঘোরাঘুরির জন্য বানায় নাই, আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করার জন্য বানিয়েছে। আমি এসেছি আল্লাহর দ্বীন কায়েম করতে, আমার হুজুরে পাকের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, সাহাবে রাসূলদের আদর্শ, ওলি আল্লাহদের হিকমত অন্তরে বান্দার অন্তরে পর্যন্ত পৌঁছে দিতে হবে, এটাই আমাদের কাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমরা জান্নাতের হাকিকতে ওয়ারিশ হতে পারবো। চলে যান। আমি এখন পড়ছি, তখন কান্না করা শুরু করলো, আবার নক নক হলো। দরজার মধ্যে যখন টোকা পড়লো, বলে তাফতাজানি আসো না বাইরে থেকে ঘুরে আসি। বলে কেন বিরক্ত করছেন আমাকে, আপনি আমাকে বিরক্ত করেন না। যখন এরকম বলতে লাগলো, তৃতীয়বার নক নক হলো, দস্তক হলো। ইমাম তাফতাজানি বলতে লাগলেন কে আমাকে এরকম ডাকছেন। বলে তাফতাজানি তোর কি রাহমাতুল্লিল আলামিনের সাথে দেখা করতে মন চায় না, তোর নবীর সাথে দেখা করতে মন চায় না, তোর কি একটু মন চায় না যে নবী তোর সাথে একটু দেখা করুক, আমি তোর রাহমাতুল্লিল আলামিন তোর সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। যখন এরকম বললেন, তাফতাজানি দৌড়ায় গেলেন, কোথায় পাগড়ি কোথায় টুপি সব ছেড়ে যখন গেলেন, দরজা খুললেন, দেখেন আমার পেয়ারা নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে আছে বলে আয় তাফতাজানি। যখন এরকম বলতেছেন বুকের সাথে বুক লাগিয়ে, তখন তাফতাজানিকে সায়ের করে আনলেন। পরের দিন হলো, যখন শিক্ষক, ওস্তাদ, শেখ প্রশ্ন করছে, প্রশ্ন একজন করছে, তাফতাজানি মনে হয় যেন ছাপ যেভাবে ছোবল মারে এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো। তখন শেখ অবাক হয়ে গেলেন, এ তাফতাজানি বছরকে বছর দেখছি তোর এলেম কখনো ঢুকে না, তোর মাথার মধ্যে এলেম থাকে না, আজকে কি হয়েছে বাবা, কেন এরকম এলেমের ভান্ডারি হয়ে গিয়েছে, মনে হচ্ছে এলেমের সমুদ্র পান করে এসেছিস, এটা কিভাবে হলো। বলে শেখ, ইয়া মুর্শিদ, ইয়া ওস্তাদ, ইয়া আজিমুশ শান বলি, আপনার কাছে এটা বলতে চাই, কিন্তু এটা একান্ত বলতে হবে। সবাইকে ছুটি দিয়ে দেওয়া হলো, সবাই চলে গেল। বলে শেখ আর মুরিদ একসাথে, কারণ ইউরুদি ওয়াজহু, গৌসে পাক বলেন তুমি যখন ইরাদা করলা আমি একজন শেখের মাধ্যমে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমি যখন ওই শেখের মাধ্যমে বায়াতে রিদওয়ান কবুল করলাম, বায়াতে রাসূল কবুল করলাম, তখন আমি হাকিকত আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক গড়ে ফেলেছি। এখন আমার জন্য আর আমার চিন্তা করতে হবে না, আমার জন্য চিন্তা করনেওয়ালা আল্লাহ আল্লাহ রাসূল আছে। যখন এরকম চিন্তা হয়ে যাবে, কারণ ওই দোয়া করনেওয়ালা আমার শেখ আছে, শেখকে একাকিত্ব ভাবে ডাকলেন। তখন ডেকে বলতেছেন হুজুর क्या बताऊं क्या हुआ था कल रात, एक ख्वाब देखा नहीं लेकिन हकीकत हो गया कल रात। আজ যখন গতকালকে রাতে আমি এরকম কান্না করছি, কি বলবো হুজুর কি হয়েছে। বলে কি হয়েছে তাফতাজানি। বলে যখন আমি কান্না করছি আমার দয়াল নবী আমার কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। হাকিকত আমি আমার নবী জিয়ারত করেছি, যখন দেখে ফেলেছি ওই নবী সিনা টু সিনা আমার ইলম চলে এসেছে, তখন আমার মনে হয় নাই যে আমার নবী আমার কাছে এসেছে, মনে হইতেছে আলী তার রাসূলকে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলতে বলতে ইমাম তাফতাজানি আলাইহি রহমান শেখ বলতে লাগলেন কাশ মে জাহিল হতা, কাশ মে জাহিল হতা। তখন তিনি আফসোস করতে লাগলেন যদি আমি জাহিল হতাম, আমি যদি নাদান হতাম, হয়তোবা আমার নবী আমার সাথে দেখা করতে আসতো। আরে বান্দা, আমরা কার জন্য করি? যারা আমাকে নাকে টিপ দিয়ে একদিন দাফন করে আসবে তার জন্য করছি। অথচ রব্বে করিম আমাদেরকে দেখেন, জানাজার ময়দানে যখন আপনি যাবেন আপনাকে আস্তে আস্তে নেওয়া হয়, কাঁধ বদল করে নেওয়া হয়, দুরূদ শরীফ পড়তে নেওয়া হয়। যে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা আদায় করতেন, তারাবি আদায় করতেন, সেই ইমাম সাহেবের সামনে রাখা হবে আপনাকে, সমস্ত বান্দার সামনে রাখা হবে আপনাকে আমাকে। ইমামগণরা বলেন যখন ছোটবেলা আপনি জন্ম নেন, আমি জন্ম নেই, আমরা নিয়েছি, তখন কানের মধ্যে ডান কানে আজান শোনানো হয়, যেটার আমরা জবাব কখনো দেওয়া হয় নাই। বলা হয় ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। ওই জানাজা যখন অনুষ্ঠিত হবে, দেখেন যে বান্দা
যখন আপনাকে গোসল করানো হয়েছে, আস্তে আস্তে আপনাকে কাফন পরানো হবে। আপনরা তো এইভাবেই চলে যায়। যেদিন এই দুই হাতে আপনকে দাফন করবেন, ওদিন এই হাকিকতের কথাগুলি বুঝতে পারবেন। এই দুনিয়ার আপন জন আজকে আছে, কালকে নাই, কিন্তু দয়া নবী, মায়া নবী আপনা সদাই, সে রসুল আরবি দেখেন আমাদেরকে কি সম্মান দিয়েছে। আগে মুসলিম এবং মমিন শুধু নবী রাসূলদেরকে বলা হতো। যারা মমিন, যাদের উপর কিতাব নাজিল হয়েছে, তারা হলো এক একজন নবী, ওই মমিন বলা হতো। আর যারা তেনাদের থেকে খেলাফত পেয়েছেন, তেনারা সেই নবীদেরকে বলা হতো মুসলমান। তেনাদেরকে মাননেওয়ালা উম্মত আর বান্দা বলা হতো। এটা তো রাহমাতুল্লিল আলামিনের দয়া যে এখন সবাই আমরা মমিন মুসলমান বলতে পারছি। নবী রাসূলদের মাকামের কথাগুলি আমরা এখন বলতে পারছি। যখন আপনাকে জানাজার মাঠে রাখা হবে, আপনি তখন শুয়ে থাকবেন, দেখেন কত ইজ্জত আল্লাহ আপনাকে দিচ্ছে। তখন আপনাকে একবারে আপনাকে মাটি চাপা দিবে না, আপনাকে কবরে রাখবে, তাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলে পাকের মিল্লাতে রাখা হবে। দেখেন শেষ ভালো, দেখেন শেষ ভালো যার, সব ভালো তার। দেখেন শেষটা, ওদিন আপনার জন্য রাহমাতুল্লিল আলামিন কবর অপেক্ষা করছে। আমার উম্মত কত কষ্ট পেয়েছে, জীবনে কেউ তার অন্তরের কথা বুঝে নাই। আজকে আমি নবীও যদি ছেড়ে যাই, কই যাব? হাদিস উঠিয়ে দেখেন, কোন নবী রাসূলদের কবরের মধ্যে উম্মতের এই প্রশ্ন ব্যবস্থা ছিল না, শুধু মান রাব্বু কমা দিনুক ছিল। আমার নবী মেরাজ রজনীতে গিয়ে মান রাব্বু আমার দিনুকের পরে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, আমার নবী প্রশ্ন নিয়ে এসেছেন, আল্লাহ আমার উম্মতগুলি কষ্ট থাকবে, আমাকে অন্তত ওই থাকার জায়গা দাও। আমার নবী সেই কবরে আনোয়ারে যায়। আপনাকে যখন রাখা হবে, আস্তে আস্তে মাটি চাপা দিবে, একবারে চাপা দিবে না। এরপর খেজুর গাছ রাখা হয় যাতে আল্লাহ জিকির চলে। ওই নবী যখন আপনার পাশে থাকবে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন ওই অবস্থায় আপনাকে দেখবেন এবং উম্মতের ওই অবস্থায় যখন আপনাকে উঠানো হবে, মুনকার নাকির যখন উঠিয়ে বলবেন, বল মান রাব্বুক, তোর রব কে ছিল, ওয়ামা দিনুক, দিন কি ছিল। এই অবস্থা আমাদের দিন। হয়তোবা নবীজি কত কষ্ট পান আমাদের এই অবস্থা হালগুলি দেখে। একটু যদি চিন্তা করেন, সেই রাহমাতুল্লিল আলামিন, সেই রব্বুল আলামিন আমাদেরকে কেন পয়দা করেছেন। আমরা তো এই দুনিয়ার নয়, আমরা শাস্তি স্বরূপ বাবা আদম মা হাওয়া এসেছি। আবার আমাদেরকে ওই শাস্তিকে মওকুফ করে জান্নাতে যাওয়ার কথা, সেটা ভুলতে বসেছি। এখনো সময় আছে, ফিরে আসতে হবে। দেখেন আপনি যখন প্রশ্নের সম্মুখীন হবেন, বলবেন রবকে তো কখনো দেখি নাই, কিভাবে বলবো রব্বি আল্লাহ। যতই মুখস্থ করে যান আপনার মনে থাকবে না। ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ টিকলে না আপনাকে চাকরিতে ডাকা হবে, আপনাকে হাসরে ডাকা হবে। যখন ইন্টারভিউ টিকছেন না, তখন কি হবে? পাশের থেকে তিরমিজি শরীফে এসেছে, পাশের থেকে আমার নবী বলতে লাগবেন, বল রব্বি আল্লাহ। আমি তখন বলবো হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। এরপর মুনকার নাকির বলবো, বলুন ওয়ামা দিনুক, আপনার দিন কি ছিল। আপনি ঘাবড়ে থাকবেন, দিনের তো কিছুই শিখি নাই, আর কাম আহকাম মানি নাই, মা বাবার ইজ্জত করি নাই, ইবাদত বান্দিগির মধ্যে ডুবে থাকি নাই, শুধু দুনিয়া দাঁড়ির মধ্যে ছিলাম। আসফালা সাফিলিন, নিকৃষ্ট দুনিয়া বলা হয়েছে, অথচ আহসানি তাকওয়িম, কত সুন্দর করে মালিক আমাদেরকে তৈরি করেছেন। শুনতে পাই, বলতে পাই, আমাদের ফিলিংস আছে, শেয়ার করতে পারি। আমরা তো একটা এমন হয়ে গিয়েছে, এখন একটা পশুকে আমরা হিসাব করি না, মানুষকে জবাই করে দেই। আমাদের থেকে দিন এমন ভাবে চলে যাচ্ছে যে দিনকে আমরা জঙ্গলে রেখে এসেছি, আবার ওই দিনকে আবাদ করতে হবে, ঘরে আনতে হবে। মসজিদ আর এখন ঘরের অবস্থা সেম টু সেম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন খোদার ঘর আর বান্দার ঘর সেম টু সেম। নাউজুবিল্লাহ, আমরা এখন এই অবস্থায় পৌঁছে গিয়েছি। ভাইয়ের আমার, এই সাজসজ্জা নয়, এই আলোকসজ্জা নয়, দিলের অন্তরকে আলোকিত করতে হবে। ওদিন যখন আপনি ঘাবড়ে থাকবেন, নবী বলবেন, বল দিন আল ইসলাম, তো দিন ইসলাম ছিল। আজকে এই সায়েন্সে গাজীপুরের রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলার দরবারে যদি আজকে একটা চোখের পানি ফোঁটা কবুল হয়ে যায়, এই আজকের একজনের কারণে পুরো কুমিল্লা শহর চেঞ্জ হয়ে যেতে পারে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যেতে পারে। তাদেরকে আমরা দেখিয়ে দিতে পারি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে, শের খোদা আলীর উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। যতক্ষণ ধরে যদি এখন নতুন ইয়াজিদ হয়, তাহলে নতুন কারবালার এলান জিন্দা আছে। তখন আপনি বলতে পারবেন, কবরে গেলে যখন আপনি ঘাবড়ে থাকবেন, নবী তখন আপনাকে সব শিখিয়ে দিবেন। এরপরে আখিরি সওয়াল আসবে, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, বল এই যে তোকে এতক্ষণ ধরে বাঁচিয়ে দিয়েছে, তেনার সম্পর্কে কি আকীদা ছিল। মিম্বরে বসে তেনার গীবত করতি, তেনার ব্যাপারে ছোট করতি, নাউজুবিল্লাহ, তেনার আহলে বায়াতকে ছোট করতি, নাকি তেনাকে ভালোবেসে তেনার আহলে বায়াতকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ বলতি, ইয়া হাবিবাল্লাহ বলতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যখন আপনি এরকম বলতে থাকবেন, খোদার কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, যার কবজায় আমার রূহ আছে, যেই রব এখন পাঠিয়ে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে
আমার রূহকে কবজ করতে পারেন, সেই রব্বে কারিমের কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালমার কসম করে বলছি, মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। আমার নবী ওদিন বলবে, এই ফেরেশতারা তোরা কি বলছিস, আমি তার কি লাগি? আমি বলছি আমার আশিক হয়, গোলাম হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দে। সুবহানাল্লাহ। पशे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, पशे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, फकत गोशे टुकड़े से ख्याल मुस्तफा निकला। যখন আপনার অন্তরে ফেরেশতারা যখন ছানবিন করবে যে অন্তরের মধ্যে কি আছে দেখি, যদি ওই অন্তরের থেকে যদি নবীর খুশবু বের হয়, তেরি খুশবু মেরি চাদর, তেরা তেवर मेरा ज़ेवर, तेरा शैवा मेरा मसलक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा, तेरा बारी तेरा बालक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा। सुभान अल्लाह, अल्लाहु আকবার। আমরা এই লেবাস পরে খিতাবাতের মধ্যে কত আলিশান কথাবার্তা বলছি, তারপরে তো যে সেই অবস্থা আমাদের, রাত গেই বাদ গেই, এই জন্য জুবানের মধ্যে আমাদের কথারও তাসির নাই, কিন্তু ভিতরে তো কাফের বসে আছে, জুবানের তাসির হবে কিভাবে? মাইকে উঠে, স্টেজে উঠে, সোশ্যাল মিডিয়া আছে, এগুলো তো এখন ফিতনা। উঠে উঠে আমরা যা ইচ্ছা তা বলছি, ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই বদবখত ইয়াজিদ সম্পর্কে দেওবন্দ ঘরানার আলেমদের কিতাব উঠিয়ে দেখুন, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব উঠিয়ে দেখুন, তারা বলছে ইয়াজিদ পলিদ বদবখত বলে সম্বোধন করেছেন। আপনাদের আকাবিরিনরা বলেছেন বদবখত পলিদ, আর আপনারা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাউজুবিল্লাহ। আমরা ইমামে হাসান হোসেনের কথা বললে শিয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, রাফিজি বলছেন নাউজুবিল্লাহ। আরে যিনি জান্নাতের যুবকদের সম্রাট, ওখানে যেখানে জান্নাতে জেনাদের সাথে থাকবো, তেনাদের তাসকিরা করলে দুনিয়াতে কিভাবে হারাম হতে পারে, জেনারা জিকির শিখিয়েছেন, গর্দান কেটে গিয়েছে, যখন সীমার তলোয়ার চালাচ্ছে, বলে তলোয়ার এদিক দিয়ে চলবে না, এখানে আমার নবীর চুমু মুবারক আছে, তুই পিছন দিয়ে চালা। মৃত্যুর দিন সাধ্য ছিল না ইমামে হোসেনে কারবালার সামনে দিয়ে আসার, পিছন দিক দিয়ে আসতে হয়েছে। সেই ইমামে হোসেন কারবালা যখন গর্দান শহীদ হয়ে গিয়েছে, 113টা কিংবা 26টা তীর পিঠের মধ্যে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলছে, আল্লাহ আমার আখেরি সেজদা কবুল করে নাও। ওই দিন ইমামে হোসেনে কারবালা সেজদা দিয়ে রবকে রাজি করেছেন, গর্দান চলে গিয়েছে, নেজের মধ্যে যখন পল্লমের উপরে ছিল, তখনও জুবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছিল। कत्ले हुसैन मरगे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सुभान अल्लाह बोलेन ना। সেই ইমামে হুসাইনে কারবালা জেনাদের সম্পর্কে আমরা এখন ঠিকমতো অবগত নয়। আমাদেরকে জানতে হবে আল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ইলম শিখুন, জ্ঞান শিখুন, কোরআন শোনার আলো দিয়ে দিলকে মুনাওয়ার করুন। জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম তাই কবুল করতে থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে ইবাদত গুজার হিসাবে কবুল করে নিন, আমিন বলেন না, আমিন বলেন। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। আমি একটু হাকিকত বুঝাবার চেষ্টা করছি। শুধু টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না। আবার নারীদেরকে ছোট করা যাবে না, এটাও নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ আমাদের খেয়াল রাখতে হবে। মা বোনদেরকে আমরা এখন খুব ছোট পরিসরে দেখি, আমরা যা ইচ্ছা তা কমেন্টস করি, যা ইচ্ছা তা বলতে থাকি। এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। কাফুল লিসান, জুবানটাকে খামোশ রাখবেন। মনে রাখবেন, এই যে মানুষের খামির তৈরি করা হয়েছে, এটা তো আমি না, আমার ভিতরে আমি যেটা, ওটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে পাক জানেন যে আমার ভিতরে কে আছে। এটা তো খোলস, এখান থেকে যখন রু বের হয়ে যাবে, এটা তো মা বাবা নাম দিয়েছে, মাদানী শাহ মাকদুম শাহ মাদানী, আপনার নাম, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল গনি, যত নাম আছে সব তো মা বাবা দিয়েছে। আপনার আমার নাম রব্বে করিম কি রেখেছেন সেই হিসাব তো আমরা ভুলে গিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছিলাম, ভুলে গিয়েছি। ইমামে হুসাইনে কারবালা, শহীদে কারবালা, শাহেনশাহে ইশক, তিনি আমাদেরকে জিন্দেগি যাপন করা শিখিয়েছেন। তাওয়াক্কালতু আলাল্লাহ রাসূল, হুজুরে পাকের উপর, আল্লাহর উপর ভরসা করা শিখিয়েছেন। নিরস্ব গিয়েছেন,
চাইলে যিনি ইমাম ইবনে আলী মাকাম, জেনার সর্দারিতে সমস্ত অলি গৌস কুতুবরা থাকবেন, উনি চাইলে আরে খাজেগানের তো দেওবন্দের আলেম, সমস্ত মাযহাবের যত ইমামরা আছেন, যত তাফারুক আছে অন্যান্য ঘরানার, সবাই এক কথায় মানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জিরি আলাইহি রাহমা, 90 লক্ষ যিনি বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি আনা সাগরের পানিকে ডাক দিয়েছেন, লোটায় চলে এসেছে। পৃথ্বীরাজ চৌহান যখন তেনাকে কষ্ট দিচ্ছেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জিরি তিনি হলেন ইমামে হোসেনের আওলাদের কত আওলাদের পরে তিনি, তেনার হুকুমে যদি এরকম অবস্থায় সমস্ত ইমামরা মানেন যে তেনার হুকুমে ওই আনা সাগরের পানি লোটায় চলে এসেছে, যদি খাজা গরিবে নওয়াজ এই পানিকে ডাক দিয়ে লোটায় আনতে পারে, তো ইমামে হোসাইন কারবালা ফুরাত নদীর তীরে কেন ওদিন পিপাসাতে ছিলেন? আপনি এখনো হাকিকত বুঝতে পারেন নাই। জেনার যদি ইমামে হোসেন কারবালার হিসাব বুঝতে চান, তাহলে আবাও আজদাদে চলে যান, তেনাদের দাদা পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ওই জবিউল্লাহর অবস্থাতে চলে যান। যখন ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, ওই অবস্থা থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, ছুরি থেকে আল্লাহ হেফাজত করলেন ইসমাইল আলাইহিস সালামকে, যেটার জন্য এখনো বান্দা ঈদুল আজহা, কুরবানির ঈদ, কুরবানির আবার ঈদ হয় কিভাবে, কুরবানি আবার খুশি হয় কিভাবে, এখনো বুঝেন নাই? ওদিন ইসমাইল জবিউল্লাহকে রব্বে করিম তলোয়ার থেকে হেফাজত করে যখন বাঁচিয়ে নিলেন, এখানে ইমামে হোসাইন কারবালার ক্ষেত্রে কেন তলোয়ার চালিয়ে দিলেন? দুটার হিসাব বুঝতে হবে। একটা হলো সাবর, একটা হলো ইমতিহান, আরেকটা হলো ইস্তেকামত। সাবরে ইমতিহান আর ইস্তেকামতে ইমতিহান, দুইটার পার্থক্য আলাদা। এই পার্থক্য যতক্ষণ পর্যন্ত বুঝবেন না, আপনার কাছে এই দুনিয়াদারি ঘোর এক ধান্দার মতো লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পয়সা আছে, টাকা পড়ি আছে, আপনার জেসেমে ভাঁজ পড়ে নাই, টাকায় ভাঁজ পড়ে নাই, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত গুণগান চলবে। যখন ভাঁজ পড়ে যাবে, বিছানায় পড়ে যাবেন, আর আপনাকে কেউ স্মরণ করবে না, আপনাকে মনে করবে না, আপনার কি ছিলেন কি আছেন কিছু দেখবে না। ওই ইমামে হোসাইন কারবালা আমাদেরকে সেই দিনে ওই কারবালার ময়দানে এই শিক্ষা দিয়েছেন যে বুঝে নাও, ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে তলোয়ার আল্লাহ চালানো না, আর এখানে ইমামে হোসাইন কারবালার ক্ষেত্রে কেন তলোয়ার চালানো হলো? পার্থক্য শুধু এটাই, ওদিন পেশানি মুবারকে ইসমাইল জবিউল্লাহর পেশানি মুবারকে নূরে মুহাম্মাদি ছিল, সেজন্য আল্লাহ হেফাজত করেছেন। আর এখানে ইমামে হোসেনের কাছে দ্বীনে মুহাম্মাদি ছিল, এই জন্য কোরবানি করে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাত, নারে হায়দারি, শাহেনশাহ মদিনা, শাহ আব্দুল্লাহ গাজীপুরি, বয়াতে রাসূল, বয়াতে খোদা। টাকা পয়সা এখন শুধু একটাই হিসাব, টাকা পয়সা, কাগজ। আগে তো স্বর্ণ রূপা ছিল, তারপর হয়েছে তামা, তামার থেকে পিতল, পিতল থেকে কাগজ, কাগজ থেকে প্লাস্টিক, এটিএম কার্ড, এখন তো সেটাও শেষ, নাম্বার, সংখ্যা চলে এসেছে, বিকাশ, নগদ। কি বুঝলেন? আর কত বুঝবেন, আর কত শুনবেন, আর কত হিসাব লাগালে আপনাদের আকল পর্যন্ত এইসব কথা যেতে পারবে? শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজিল করিম মওলা আলী বলেন, মুসলমান মানে হলো জ্ঞানী। আমরা এখন অজ্ঞানীর মতো কাজ করছি। কেন? কারণ পরিবেশ আপনাকে সুন্দর করতে হবে, কার সাথে চলছেন, কার সাথে বলছেন, সেটা সুন্দর করতে হবে। এক আর্টিকেলে পড়ছি, এক বিজনেসম্যান নদীতে হাঁটছে, দেখতেছে এক মাছওয়ালা একটা ছিপ টাঙিয়ে রেখেছে, এখানে গেড়ে রেখেছে, একটা মাছ ধরবে, মাছ ফ্রাই করে খাবে, আরাম করতেছে। বিজনেসম্যান সামনে এসে বলতেছে, আপনি এখানে আরাম করতেছেন কেন, অলসের মতো? এই একটা ছিপ দিয়ে একটা মাছ পাবেন, জাল কিনেন, নেট কিনেন, জাল মারেন, 100 মাছ পাবেন। বলে 100 মাছ দিয়ে কি করবো, আমার তো একটা মাছ হলেই যথেষ্ট। বলে সেটা বাজারে বিক্রি করবেন, পয়সা পাবেন। বলে তারপর? পয়সা পেলে তখন আপনি আরো অনেক জাল কিনতে পারবেন। বলে তো জাল কিনে কি করব? বলে আরো পয়সা কামাতে পারবেন, আরো মাছ নদী থেকে ধরতে পারবেন, আরো পয়সা কামাতে পারবেন। তারপর কি করব? তখন বলতেছে, আরে আপনি কি বুঝেন না নাকি আমার কথা? আরো তারপরে লোক হায়ার করবেন, আবার জাল ফেলবেন, আরো মাছ, তারপরে ওই টাকা দিয়ে আপনি জাহাজ কিনবেন, জাহাজ দিয়ে আরো বোট কিনবেন, আরো মাছ ধরবেন, আরো এই করবেন, আবার বিক্রি করবেন বাজারে। বলে তারপর কি? বলে তারপর কি, আর তারপরে আরাম করবেন। বলে এখন তো সেটাই করতেছি। সুবহানাল্লাহ বলেন।
বলে সেটাই তো করতেছি, আমি তো আরামই করতেছি, আপনি আইসেন না আমার কত স্বপ্ন দেখায়া এই আরামটাই তো করাইতে চাচ্ছেন। আমি 5 স্টারে বসে খাই বা যেটাই করি, এগুলোতে কি হবে? আমি নিজের হাতে পাকি নিজে খাবো, হালালটা রিজিক অন্বেষণ করে হালালটা খাবো, যত কামাবো তত তো হিসাব। অবস্থা ঠিক না? ইমাম জুন্নুন মিসরি আলাইহির রহমান কাছে তেনার স্টুডেন্ট একজন শাগরিদ মুরিদ বলছে, হুজুর হাসরের ময়দানে কে তাড়াতাড়ি পার হবে? তাহলে বলে শোনো, নাও পকেট থেকে 5 টাকা দিল, বলে তোমার বন্ধু আরো 2-3 জনকে ডাকো, 4-5 জনকে ডাকা হলো, এক একজনে 20 টাকা 50 টাকা 100 টাকা দিল, ওই সময় দেড়হাম দিল। ওই বেচারা চিন্তা করলো, প্রশ্ন করলাম, আমি পাইছি মাত্র 5 টাকা, আর বাকি সব 50 20 100, এটা কোনো হিসাব হইলো? মনে মনে একটু কষ্ট। বলে যাও, 1 সপ্তাহ ছুটি দিলাম, 1 সপ্তাহে 4-5 জন যারা স্টুডেন্ট ছিল মুরিদান সবাই চলে গেল। এরপরে 1 সপ্তাহ পর যখন সবাই আসলো, ইমাম জুন্নুন মিসরি আলাইহির রহমান বলতেছেন, এখানের মধ্যে একটা চুলা জ্বালাও। চুলা জ্বালানো হলো, বলে তাওয়া দাও, তাওয়া দিছে, তেল ঢালছে। বলে এই যে 100 টাকা যারা দিছে এদিকে আসো, এটার উপর উঠো। সুবহানাল্লাহ। ওই তাওয়ার মধ্যে উঠছে, ওইটা তো গলন্ত তাওয়া। এখন শেখের কথা তো অমান্য করা যাবে না, কেমন আতিউল্লাহ আতিউ রাসূল উলিল আমর মিনকুম, ওলি আল্লাহদের হুকুম মেনে চলতে হবে, কারণ এটার মধ্যে আল্লাহ রাসূলের ইতাআত রেখেছেন কে? আওয়াজ দেন কে? কারণ তাওলি হাক্কুন। এখন যখন উঠছে, বলে হিসাব দাও, 100 টাকা কই খরচ করছো? বেচারা পা উঠায় আর নামায়, গরমে অবস্থা খারাপ, বহুত কষ্টে দিছে। এখন যার কাছে 50 টাকা, সে তো চিন্তা করে রাখছে আগের থেকে যে তাড়াতাড়ি হিসাব রাখি, তাড়াতাড়ি হিসাব করে রাখছে। যখন হিসাব করছে 100 টাকা, তো বেচারা যে দিতে পা অবস্থা খারাপ, তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি পার মধ্যে ঠান্ডা পানি যেটা দেওয়াল মলম পাট্টি করছে, 50 টাকার জন্য সেও পা উঠায় নামায়, অবস্থা পুরো খারাপ। এভাবে বলতে বলতে 20 টাকা 10 টাকা, এবার ওই যে প্রশ্ন করছে কে কিয়ামতে আগে পার হবে, 5 টাকাওয়ালা আগে সামনে আসছে, বলে উঠো। উঠছে আর নামছে, দিতে বেশিক্ষণ সময় লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উঠছে আর নামছে, দিতে সময় লাগে নাই। এরপরে ওই স্টুডেন্টকে, ওই মুরিদকে, ছাত্রকে, শাগরিদকে ডাক দিয়ে বলতেছে, এবার বুঝতে পারছো হাসরের ময়দানে কে আগে পার হবে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা মানুষ হওয়া শিখিয়েছে। আমরা এখন সভ্য জাতি, গড়তে কত কিছু। গৌসে পাক বলতেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামিয়া, আমি আমার হাতের তালুতে আল্লাহর কুল কায়নাত দেখি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট বলতেন, আমি আমার হাতের তালুতে আল্লাহর জমিন আসমানের সমস্ত কিছু দেখি। এখন তো বান্দার সব আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কয় না, কথা বুঝেন নাই। এখন আর এটা কেউ অবিশ্বাসের নাই। এখন তো বান্দার মোবাইলে এমন টেকনোলজি, আমার কাছে তো মনে হয় হুজুর গৌসে পাকের ওই কথা এখন আর অবিশ্বাস্য কিছু নয়। দাজ্জাল তার ফিতনার জন্য ইহুদি নাসারা আজাজিল ওই কথা থেকে অ্যানালাইসিস করে আমাদের হাতে ধরায় দিছে। এখন সব জায়গায় বসে, এখান থেকে বসে ওই আর্জেন্টিনা ব্রাজিল দেখে। আওয়াজ দেন, আওয়াজ। আল হাক্কু মুরুন, হক কথা একটু তিতা, তো এখন আর কথা বাড়ায় না। আমার মুমিন মুসলমান যুবকরা কই, একটু কথা বলা যাবে না, ঠিক কিনা? তিক্ত আপনাকে শিখতে হবে, মানতে শিখতে হবে। প্রথম কষ্ট হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হবে, তখন এমন অবস্থা হবে আপনি অভ্যাসের দাস হবেন না, অভ্যাস আপনার দাস হয়ে যাবে, ঠিক কিনা? জামানা গুজরে গেছে। শাহ আব্দুল্লাহ গাজীপুরীকে দেখেন কি রেখে গিয়েছেন, ওনার খানদানদেরকে দেখেন, যারা খাদেম সাহবরা 2 পয়সার মালিকও এখন কেউ না, কেউ কিছু নিয়ে আসে নাই, কেউ কিছু নিয়ে যাবে না। আপনি যদি মনে করেন যে হুজুর আপনাদের তো অভাব নাই, আমাদের অভাব আলহামদুলিল্লাহ নাই। কোনটা নাই? যতটুকু দরকার অতটুকু আছে। আগামীকালকের হিসাব করে চলা মানি হলো আল্লাহ রাসূলের উপর ভরসা হারিয়ে ফেলা। আজ টুডে ইজ গিফট ফর ইউ, আজ আছে তো কাল আছে, কালকেও আজ বলবেন, কাল বলবেন না। তো আজের মধ্যে কাল আছে, গতকালও আছে, আগামীকালও আছে। তো যা আজ আছে তাই আছে, কাল বলতে আর কিছুই নাই। ঘুম থেকে উঠলে না আগামীকাল, নয়তো বা ডাইরেক্ট পরকাল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি দোয়া করি, তখন আমি দোয়া কবুলের জন্য চিন্তা করি না, কারণ আমার নবী বলেছেন মুমিন সবসময় খেয়াল রাখে যে আল্লাহ দোয়া করার তৌফিক দিচ্ছে কিনা। আর দোয়া মাকবুল ইবাদা, আর দোয়া সালাহুল মুমিন,
দোয়া হলো ইবাদতের মূল, দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার মূল হলো দোয়া, আর দোয়া হলো সমস্ত সমস্যাকে তলোয়ারের মতো সাফ করে দেওয়া। আমরা দোয়া কামানো ভুলে গেছি, এখন হলো উজু, সেলফি। এগুলো থেকে বেশি বের হয়ে আসতে হবে ভাইয়ার, আমার বাবারা আমার, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের দুনিয়াকে দেখানো কার্যক্রম বের হয়ে আসতে হবে। মানুষ কি বলবে, মানুষ কি বলবে, অতটুকু বলবে। 4 দিন হাতে যাবে, যদি আত্মীয় স্বজন হয় বলবে যে কি ইন্তজাম করছে, 40 হাতে এসে বলবে আরে গোশতই তো কম পাইছি, মানুষ এতটুকুই বলবে। এর চেয়ে বেশি মানুষ কিছু বলবে না। হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, মান আছে কিন্তু হুশ নাই, বেহুশ, চলতেছে ফিরতেছে। সকালবেলা উঠবে, কাজ আছে, খুব ব্যস্ত। ওই যে বললাম আল্লাহ ঘুম থেকে উঠাইলে না, ঘুম থেকে উঠালে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন আমরা দয়াল নবীর সামনে এইভাবে বসে আছি, দুই একটা কথা বলছি। হযরত আমর বিন মালিকও ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস বলছে, নবী যেভাবে শিখাচ্ছেন, হঠাৎ করে দস্তক হলো দরজার মধ্যে, দস্তক হলো। নবীজি বলতেছেন যাও, দরজার উপরে যে এসেছে আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, জান্নাতি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেন আনাস বিন মালিক বলতেছেন দয়াল নবী বলেছেন জান্নাতি, লোকটা তো দেখা লাগে। গেলেন, দরজা খুললেন, একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আনাস। ভাই আনাস কেমন আছে? হুজুর আছে। আচ্ছা, একটু কথা ছিল, দাড়ি ভেজা, ওযু করে আসছে, জুতাটাকে পিছনের দিকে রাখছে কারণ বেয়াদবি হয়ে গেলে। ইজাজত নিল, নবীজির সাথে দেখা হলো, সালাতু সালাম হলো, কথা হলো, মাসলা মাসাল হাল হলো, চলে গেল। পরের দিন সেম ভাবে আনাস বিন মালিক বলছেন আমরা বসে আছি, আবার দস্তক হলো, নবীজি সেম কথা, আল্লাহ রাসূলকে ভালোবাসে, দরজার ওপাশে যে আছে সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, জান্নাতি। আবার দরজা খুললো, সেম দাড়ি ভেজা, জুতাটা আবার পিছনে নিল, আবার ঢুকলো, আবার মাসলা মাসাল শিখে চলে গেল। তৃতীয় দিনে সেম নক হলো। তখন আনাস বিন মালিক এবং আমর বিন মালিক দনোজন দিকে তাকিয়ে মুচকি হাসিতে বলতেছে ওইজনই মনে হয়। সুবহানাল্লাহ। টাইমও সেম, আমার নবী সেম কথা বললেন, তেনারা সুবহানাল্লাহ বলে ইজাজত নিয়ে উঠে দেখতেছে সেম দাড়ি ভেজা, ওযু করে আসছে, অর্থাৎ বুঝাচ্ছে দয়াল নবীর কাছে আসতে হলে ওযু করে আসতে হয়। এজন্য আল্লাহ সিস্টেমও রেখেছেন যে কাবাতে যাও, হজ করো, হজ করে তাওয়াফ করো, সাফা মারা, সাই করো, সমস্ত কিছু শেষ করে কোরবানি করে আল্লাহর কাছে সব কিছু যখন হয়েছে, গুনাহ খাতা মাফ করে তারপর মদিনাতে যাও, পাক হয়ে সাফ হয়ে মদিনাতে যাও। এখন মদিনা শরীফ হজের কোনো অংশ নয়, হজের কোনো অংশ নয়। মদিনা শরীফ জিয়ারত হলো মহব্বতের অংশ। এখানে আল্লাহ ফরজ রাখেন নাই। কেন? এখন আপনি 7 তাওয়াফের মধ্যে 4 তাওয়াফ 5 তাওয়াফে দেখা যায় অনেক সময় কাবা শরীফ তাওয়াফ করছে, মাজা ব্যথা হয়ে যায়, ক্লান্তি চলে আসে, কিংবা 7 তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করতে হয়, সেখানেও কষ্ট চলে আসে। যদি বলে না একটু পরে করব, এরকম কোনো সিস্টেম নাই। ফরজে আইন আপনাকে করতে হবে, আপনার মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মতো চাইলেও পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। এটা আল্লাহর হুকুম, আকিমুস সালাত আলা যিকরি, করতে হবে। কিন্তু মদিনা শরীফের জিয়ারত, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনি জিয়ারতে মদিনাকে কেন হজের অংশ বানালেন না, ফরজ কেন বানালেন না? বলে না, এখানে আমি ফরজ রেখেছি, আমাকে মানতে হবে, এই জন্য। কারণ আমার নবী শিখিয়েছে আল্লাহকে মানো, এই জন্য আমি আল্লাহকে মানতে হবে। ওখানে আমি ফরজ রাখি নাই, কারণ হলো যদি কোনো বান্দা মিস হয়ে যায় তাহলে তো আমি আল্লাহ তাকে বান্দিগি থেকে বাদ দিয়ে দিব, বান্দা হিসাবে বাদ দিয়ে দিব। যারা মদিনাতে যাবে একমাত্র আমার হুজুর, আমার হাবিব যাকে ভালোবাসবে সেই মদিনা যাওয়ার তৌফিক। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। হায় হায়। তো হুজুরে পাকের মহব্বত, আদব, আহলে বায়াতের মহব্বত, আদব সারা রাত শেষ করলো, শেষ হবে না। ইমাম তাফতাজানি আলাইহি রাহমা, যিনি হুজুর গৌসে পাকেরও শেখ, জুনায়েদ বাগদাদিরও শেখ, শেখের উপরে তাবকায় পড়ে ইমাম তাফতাজানি আলাইহি রাহমা, বড় বড় কিতাব তেনার আমরা পড়িয়ে থাকি, যারা ওলামায়ে হাক্কানি আছেন তেনারা জানেন।
তিনি এরকম কোনো কথা বুঝে আসতো না, এলেম বুঝে আসতো না। যখনই ক্লাসে যেতেন তেনার শিক্ষক তেনার ওস্তাদ বলতেন কি হয়েছে, কোনো জ্ঞান নাই আকল নাই, এরকম অনেক কিছু বলতো। এক একটা স্টুডেন্ট যদি পড়া না পারতো বলতো তুমি কি তাফতাজানি হয়ে গেছো নাকি, অর্থাৎ মূর্খ হয়ে গিয়েছো, জাহেল হয়ে গিয়েছো, নাউজুবিল্লাহ, এরকম করে বলতো। তাফতাজানি রহমতুল্লাহ আলাই তিনি সারা রাত কাঁদতেন, সারা দিন কিতাব খুলে বলতেন আল্লাহ আমি কোরআনের কথাগুলি বুঝতে চাই, হাদিসের কথাগুলি বুঝতে চাই, আমি তোমার নবীর গোলামি করতে চাই, আল্লাহ তোমার দিন আমি বুঝতে চাই, শিখতে চাই, তোমার দিনের তাবলীগ করতে চাই, আমাকে তৌফিক দাও। সারাক্ষণ কাঁদতো। প্রত্যেক দিন তাফতাজানি যখন ক্লাসরুমে হাজিরা দিতেন, তেনার শেখ তেনার ওস্তাদ টিচার তেনাকে অপমান করতেন, কি হয়েছে তোমার আকলের মধ্যে কি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, এলমের মধ্যে বরকত আসবে, বিভিন্নভাবে বুঝাতো। কিন্তু এই ইমাম তাফতাজানি আলাইহির রহমা এলেমের মধ্যে কোনো কথা ঢুকতেছে না, তিনি কাঁদতেন, সারা রাত কাঁদতেন। একদিন এরকম প্রত্যেক দিনের মতো একদিন পড়তেছেন আর কাঁদতেছেন, যখন হঠাৎ এরকম কাঁদছেন তখন বাইরে থেকে দরজার মধ্যে টোকা পড়লো। টোকা পড়ার সাথে সাথে ইমাম তাফতাজানি বলতেছেন কে, বলতেছে ইমাম তাফতাজানি, হে তাফতাজানি আসো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বলে না না, আমি আগে আল্লাহ বাইরে ঘোরাঘুরির জন্য বানায় নাই, আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করার জন্য বানিয়েছে। আমি এসেছি আল্লাহর দ্বীন কায়েম করতে, আমার হুজুরে পাকের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, সাহাবে রাসূলদের আদর্শ, ওলি আল্লাহদের হিকমত অন্তরে বান্দার অন্তরে পর্যন্ত পৌঁছে দিতে হবে, এটাই আমাদের কাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমরা জান্নাতের হাকিকতে ওয়ারিশ হতে পারবো। চলে যান, আমি এখন পড়ছি। তখন কান্না করা শুরু করলো, আবার নক নক হলো, দরজার মধ্যে যখন টোকা পড়লো, বলে তাফতাজানি আসো না বাইরে থেকে ঘুরে আসি। বলে কেন বিরক্ত করছেন আমাকে, আপনি আমাকে বিরক্ত করেন না। যখন এরকম বলতে লাগলো, তৃতীয়বার নক নক হলো, দস্তক হলো, ইমাম তাফতাজানি বলতে লাগলেন কে আমাকে এরকম ডাকছেন। বলে তাফতাজানি তোর কি রাহমাতুল্লিল আলামিনের সাথে দেখা করতে মন চায় না, তোর নবীর সাথে দেখা করতে মন চায় না, তোর কি একটু মন চায় না যে নবী তোর সাথে একটু দেখা করুক, আমি তোর রাহমাতুল্লিল আলামিন তোর সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। যখন এরকম বললেন তাফতাজানি দৌড়ায় গেলেন, কোথায় পাগড়ি কোথায় টুপি সব ছেড়ে যখন গেলেন, দরজা খুললেন, দেখেন আমার পেয়ারা নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে আছে বলে আয় তাফতাজানি, যখন এরকম বলতেছেন বুকের সাথে বুক লাগিয়ে, তখন তাফতাজানিকে সায়ের করে আনলেন। পরের দিন হলো, যখন শিক্ষক ওস্তাদ শেখ প্রশ্ন করছে, প্রশ্ন একজন করছে, তাফতাজানি মনে হয় যেন ছাপ যেভাবে ছোবল মারে এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো। তখন শেখ অবাক হয়ে গেলেন, এ তাফতাজানি বছরকে বছর দেখছি তোর এলেম কখনো ঢুকে না, তোর মাথার মধ্যে এলেম থাকে না, আজকে কি হয়েছে বাবা, কেন এরকম এলেমের ভান্ডারি হয়ে গিয়েছে, মনে হচ্ছে এলেমের সমুদ্র পান করে এসেছিস, এটা কিভাবে হলো। বলে শেখ ইয়া মুর্শিদ ইয়া ওস্তাদ ইয়া আজিমুশ শান বলি, আপনার কাছে এটা বলতে চাই, কিন্তু এটা একান্ত বলতে হবে। সবাইকে ছুটি দিয়ে দেওয়া হলো, সবাই চলে গেল। বলে শেখ আর মুরিদ একসাথে, কারণ ইউরুদি ওয়াজহু হোসে পাক বলেন তুমি যখন ইরাদা করলা আমি একজন শেখের মাধ্যমে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমি যখন ওই শেখের মাধ্যমে বায়াতে রিদওয়ান কবুল করলাম, বায়াতে রাসূল কবুল করলাম, তখন আমি হাকিকত আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক গড়ে ফেলেছি। এখন আমার জন্য আর আমার চিন্তা করতে হবে না, আমার জন্য চিন্তা করনেওয়ালা আল্লাহ আল্লাহ রাসূল আছে। যখন এরকম চিন্তা হয়ে যাবে, কারণ ওই দোয়া করনেওয়ালা আমার শেখ আছে, শেখকে একাকিত্ব ভাবে ডাকলেন। তখন ডেকে বলতেছেন হুজুর क्या बताऊं क्या हुआ था कल रात, एक ख्वाब देखा नहीं लेकिन हकीकत हो गया कल रात। আজ যখন গতকালকে রাতে আমি এরকম কান্না করছি, কি বলবো হুজুর কি হয়েছে। বলে কি হয়েছে তাফতাজানি। বলে যখন আমি কান্না করছি আমার দয়াল নবী আমার কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। হাকিকত আমি আমার নবী জিয়ারত করেছি, যখন দেখে ফেলেছি ওই নবী সিনা টু সিনা আমার ইলম চলে এসেছে, তখন আমার মনে হয় নাই যে আমার নবী আমার কাছে এসেছে, মনে হইতেছে আলী তার রাসূলকে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলতে বলতে ইমাম তাফতাজানি আলাইহির রহমান শেখ বলতে লাগলেন কাশ মে জাহেল হোতা, কাশ মে জাহেল হোতা। তখন তিনি আফসোস করতে লাগলেন যদি আমি জাহেল হতাম, আমি যদি নাদান হতাম, হয়তোবা আমার নবী আমার সাথে দেখা করতে আসতো। আরে বান্দা, আমরা কার জন্য করি? যারা আমাকে নাকে টিপ দিয়ে একদিন দাফন করে আসবে তার জন্য করছি। অথচ রব্বে করিম আমাদেরকে দেখেন, জানাজার ময়দানে যখন আপনি যাবেন আপনাকে আস্তে আস্তে নেওয়া হয়, কাঁধ বদল করে নেওয়া হয়, দুরূদ শরীফ পড়তে নেওয়া হয়। যে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা আদায় করতেন, তারাবি আদায় করতেন, সেই ইমাম সাহেবের সামনে রাখা হবে আপনাকে, সমস্ত বান্দার সামনে রাখা হবে আপনাকে আমাকে। ইমামগণরা বলেন যখন ছোটবেলা আপনি জন্ম নেন, আমি জন্ম নেই, আমরা নিয়েছি, তখন কানের মধ্যে ডান কানে আজান শোনানো হয়, যেটার আমরা জবাব কখনো দেওয়া হয় নাই। বলা হয় ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। ওই জানাজা যখন অনুষ্ঠিত হবে, দেখেন যে বান্দা যখন আপনাকে গোসল করানো হয়েছে, আস্তে আস্তে আপনাকে কাফন পড়ানো হবে। আপনরা তো এইভাবেই চলে যায়। যেদিন এই 2 হাতে আপনকে দাফন করবেন, ওদিন এই হাকিকতের কথাগুলি বুঝতে পারবেন। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, কিন্তু দয়া নবী মায়া নবী আপন
সদাই সে রসুল আরবি। দেখেন আমাদেরকে কি সম্মান দিয়েছে। আগে মুসলিম এবং মমিন শুধু নবী রাসূলদেরকে বলা হতো, যারা মমিন যাদের উপর কিতাব নাজিল হয়েছে তারা হলো এক একজন নবী, ওই মমিন বলা হতো। আর যারা তেনাদের থেকে খেলাফত পেয়েছেন তেনারা সেই নবীদেরকে বলা হতো মুসলমান, তেনাদেরকে মাননেওয়ালা উম্মত আর বান্দা বলা হতো। এটা তো রাহমাতুল্লিল আলামিনের দয়া যে এখন সবাই আমরা মমিন মুসলমান বলতে পারছি, নবী রাসূলদের মাকামের কথাগুলি আমরা এখন বলতে পারছি। যখন আপনাকে জানাজার মাঠে রাখা হবে আপনি তখন শুয়ে থাকবেন, দেখেন কত ইজ্জত আল্লাহ আপনাকে দিচ্ছে। তখন আপনাকে একবারে আপনাকে মাটি চাপা দিবে না, আপনাকে কবরে রাখবে, তাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের পাকের মিল্লাতে রাখা হবে। দেখেন শেষ ভালো, দেখেন শেষ ভালো যার সব ভালো তার। দেখেন শেষটা ওদিন আপনার জন্য রাহমাতুল্লিল আলামিন কবর অপেক্ষা করছে। আমার উম্মত কত কষ্ট পেয়েছে, জীবনে কেউ তার অন্তরের কথা বুঝে নাই। আজকে আমি নবীও যদি ছেড়ে যাই কই যাব? হাদিস উঠিয়ে দেখেন কোন নবী রাসূলদের কবরের মধ্যে উম্মতের এই প্রশ্ন ব্যবস্থা ছিল না, শুধু মান রাব্বু কমা দিনুক ছিল। আমার নবী মেরাজ রজনীতে গিয়ে মান রাব্বু আমার দিনুকের পরে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, আমার নবী প্রশ্ন নিয়ে এসেছেন, আল্লাহ আমার উম্মতগুলি কষ্ট থাকবে, আমাকে অন্তত ওই থাকার জায়গা দাও। আমার নবী সেই কবরে আনোয়ারে যায়, আপনাকে যখন রাখা হবে আস্তে আস্তে মাটি চাপা দিবে, একবারে চাপা দিবে না। এরপর খেজুর গাছ রাখা হয় যাতে আল্লাহ জিকির চলে। ওই নবী যখন আপনার পাশে থাকবে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন ওই অবস্থায় আপনাকে দেখবেন এবং উম্মতের ওই অবস্থায় যখন আপনাকে উঠানো হবে, মুনকার নাকির যখন উঠিয়ে বলবেন বল মান রাব্বুক, তোর রব কে ছিল, ওয়া মা দীনুক, দিন কি ছিল। এই অবস্থা আমাদের দিন। হয়তোবা নবীজি কত কষ্ট পান আমাদের এই অবস্থা হালগুলি দেখে। একটু যদি চিন্তা করেন সেই রাহমাতুল্লিল আলামিন, সেই রব্বুল আলামিন আমাদেরকে কেন পয়দা করেছেন। আমরা তো এই দুনিয়ার নয়, আমরা শাস্তি স্বরূপ বাবা আদম মা হাওয়া এসেছি, আবার আমাদেরকে ওই শাস্তিকে মওকুফ করে জান্নাতে যাওয়ার কথা সেটা ভুলতে বসেছি। এখনো সময় আছে, ফিরে আসতে হবে। দেখেন আপনি যখন প্রশ্নের সম্মুখীন হবেন বলবেন রবকে তো কখনো দেখি নাই, কিভাবে বলবো রব্বি আল্লাহ। যতই মুখস্থ করে যান আপনার মনে থাকবে না। ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ টিকলে না আপনাকে চাকরিতে ডাকা হবে, আপনাকে হাসরে ডাকা হবে। যখন ইন্টারভিউ টিকছেন না তখন কি হবে? পাশের থেকে তিরমিজি শরীফে এসেছে, পাশের থেকে আমার নবী বলতে লাগবেন বল রব্বি আল্লাহ, আপনি আমি তখন বলবো হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। এরপর মুনকার নাকির বলবো বলুন ওয়ামা দিনুক, আপনার দিন কি ছিল। আপনি ঘাবড়ে থাকবেন, দিনের তো কিছুই শিখি নাই, আর কাম আহকাম মানি নাই, মা বাবার ইজ্জত করি নাই, ইবাদত বান্দিগির মধ্যে ডুবে থাকি নাই, শুধু দুনিয়া দাঁড়ির মধ্যে ছিলাম। আসফালা সাফিলিন, নিকৃষ্ট দুনিয়া বলা হয়েছে, অথচ আহসানি তাকওয়িম, কত সুন্দর করে মালিক আমাদেরকে তৈরি করেছেন। শুনতে পাই, বলতে পাই, আমাদের ফিলিংস আছে, শেয়ার করতে পারি। আমরা তো একটা এমন হয়ে গিয়েছে এখন একটা পশুকে আমরা হিসাব করি না, মানুষকে জবাই করে দেই। আমাদের থেকে দিন এমন ভাবে চলে যাচ্ছে যে দিনকে আমরা জঙ্গলে রেখে এসেছি, আবার ওই দিনকে আবাদ করতে হবে, ঘরে আনতে হবে। মসজিদ আর এখন ঘরের অবস্থা সেম টু সেম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন খোদার ঘর আর বান্দার ঘর সেম টু সেম। নাউজুবিল্লাহ, আমরা এখন এই অবস্থায় পৌঁছে গিয়েছি। ভাইয়ের আমার, এই সাজসজ্জা নয়, এই আলোকসজ্জা নয়, দিলের অন্তরকে আলোকিত করতে হবে। ওদিন যখন আপনি ঘাবড়ে থাকবেন নবী বলবেন বল দিন আল ইসলাম, তো দিন ইসলাম ছিল। আজকে এই শাহিনশাহ গাজীপুরের রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলার দরবারে যদি আজকে একটা চোখের পানি ফোঁটা কবুল হয়ে যায়, এই আজকের একজনের কারণে পুরো কুমিল্লা শহর চেঞ্জ হয়ে যেতে পারে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যেতে পারে। তাদেরকে আমরা দেখিয়ে দিতে পারি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে, শের খোদা আলীর উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। যতক্ষণ ধরে যদি এখন নতুন ইয়াজিদ হয় তাহলে নতুন কারবালার এলান জিন্দা আছে। তখন আপনি বলতে পারবেন কবরে গেলে যখন আপনি ঘাবড়ে থাকবেন নবী তখন আপনাকে সব শিখিয়ে দিবেন। এরপরে আখিরি সওয়াল আসবে, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, বল এই যে তোকে এতক্ষণ ধরে বাঁচিয়ে দিয়েছে তেনার সম্পর্কে কি আকীদা ছিল। মিম্বরে বসে তেনার গীবত করতি, তেনার ব্যাপারে ছোট করতি, নাউজুবিল্লাহ, তেনার আহলে বায়াতকে ছোট করতি, নাকি তেনাকে ভালোবেসে তেনার আহলে বায়াতকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ বলতি, ইয়া হাবিবাল্লাহ বলতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মুহাম্মদ বলুন না ইয়া হাবিবাল্লাহ। যখন আপনি এরকম বলতে থাকবেন, খোদার কসম করে বলছি আমি মাকদুম শাহ মাদানী যার কবজায় আমার রূহ আছে, যেই রব এখন পাঠিয়ে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই রব্বে কারিমে কসম করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার নবীর কালমার কসম করে বলছি মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। আমার নবী ওদিন বলবে এই ফেরেশতারা তোরা কি বলছিস, আমি তার কি লাগি? আমি বলছি আমার আশিক হয় গোলাম হয় তাকে বেহেশতের নিয়ামত দিয়ে দে। সুবহানাল্লাহ।
पशे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, पशे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, फकत गोशे टुकड़े से ख्याल मुस्तफा निकला। যখন আপনার অন্তরে ফেরেশতারা যখন ছানবিন করবে যে অন্তরের মধ্যে কি আছে দেখি, যদি ওই অন্তরের থেকে যদি নবীর খুশবু বের হয়, তেরি খুশবু মেরি চাদর, তেরা তেवर मेरा ज़ेवर, तेरा शहवा मेरा मसलक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा, तेरा बारी तेरा बालक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा। सुभान अल्लाह, अल्लाहु अकबर। मैं खुदा की कसम हम जमाले खुदा देखते रह गए, हम जमाले खुदा देखते रह गए। सुभान अल्लाह। चांद को टुकड़े हो करता सादुक हुआ, दुश्मने मुस्तफा देखते रह गए, हम जमाले खुदा देखते रह गए। सुभान अल्लाह। पहुँचे आका जो अर्श पर रूहुल अमीन, पहुँचे आका जो अर्श पर रूहुल अमीन, पहुँचे आका जो अर्श पर रूहुल अमीन, सिदरतुल मुंतहा देखते रह गए, सिदरतुल मुंतहा देखते रह गए, हम जमाले खुदा देखते रह गए। सबसे औला नबी, सबसे बाला कल को से औलिया औलिया से रसूल, कल को से औलिया औलिया से रसूल, और रसूलों से हमारा नबी, और रसूलों से हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला हमारा नबी, सबसे औला नबी। क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे उपमा তোমার কেউ দেখেনি কখনো, উপমা তোমার কেউ দেখেনি কখনো, তোমারি মতো কেউ হয়নি সৃজন, তোমারি মতো
জন সম্রাট মুকুট তব শিরত সাজে জি সম্রাট মুকুট তব শিরত সাজে দোজাহানে তুমি তো এমনি রাজন দোজাহানে তুমি তো এমনি রাজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল অসহায় আমি ঝড়ে কি যে ভয়াল অসহায় আমি ঝড়ে কি যে ভয়াল মমকান দারি তোরি পা করো হে এখন মমকান্ডারি তোরি পা করো হে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লম জাতি نظيرك في نظر مثل تو نشد پیدا جانا جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شہد و سارا جانا بس خامائے خام रंग मेरा मोर तन मन धन सब फूक दिया जी मोरा तन मन धन सब फूक दिया ये चारे चरागे जला जाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায় জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায় মোহব্বত করি তাদের মতোই মন চায় বুক চিড়ে তোমায় দেখায় হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে কবরে অন্ধকারে জানি না থাকবো যে কি করে রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ মিলকে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে স্বপ্নে দেখতে চাই তোমার প্রেমে বুক ভাষাই তোমাকে দেখতে
চাই এ প্রেম সদা মজবুত থাক যাবে যাক আমার ঘরে ধান যাক হাবিবি ইয়া রাসূলুল্লাহ বলো হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 ইয়া নবী সালাম